আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে এই বিকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজান শুরু হয়ে গেছে। রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের এই মাস আমরা উদযাপন করছি, উপভোগ করছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের উপহার দিয়েছিলেন কেন? দিয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আমরা পরেজগার হব, ভালো গুণাবলী অর্জন করব। সেই ভালো গুণাবলী অর্জনের দিকটা যেন অন্য 11টা মাস আমরা চর্চা করতে পারি, এমন একটা প্রশিক্ষণ আমাদেরকে দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা পবিত্র মাহে রমজানকে কাছে পেয়ে শুকরিয়া কতটুকু আদায় করলাম, আর নিজেদেরকে পরিবর্তন এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে উপযোগী করে কতটা গড়ে তুলতে পারছি বা গড়ার চেষ্টা করছি, সে বিষয়টা কিন্তু আমাদের অনুধাবন করা দরকার, উপলব্ধি করা দরকার। আমরা যদি খেয়াল করি, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ঈমান আনার পরে গরিব, দুঃখী, মিসকিন, ইয়াতীম, পথচারী তাদেরকে সাহায্য সহযোগিতা করব, নামাজ কায়েম করব, যাকাত প্রতিষ্ঠিত করব, ধৈর্য ধারণ করব সংগ্রামে বিপদে। কিন্তু আমরা রোজার যে সামাজিক গুরুত্ব, ব্যক্তি জীবনে গুরুত্ব, অর্থনৈতিক জীবনে গুরুত্ব, সবগুলো কিন্তু এই তাকওয়া অর্জনের মাধ্যমে প্রকাশিত হবে। আমরা কি সে প্রকাশ করতে পারছি? আমি কিন্তু তা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ নামমাত্র রোজা উদযাপন করছে, বিগত 15 বছরের মতো মামলা হামলা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ আকারে চলছে। এত বেশি গীবত হচ্ছে, কাদা ছোড়াছড়ি হচ্ছে, সেটা হয়তো বইয়ের পাতায়